أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত সাপ্তাহিক তালিমি বৈঠকে একত্র করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমার আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় থাকবে মেয়েদের বা কন্যা সন্তানের ফজিলত। মেয়ে সন্তানের কি ফজিলত থাকতে পারে? জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো। জাহিলি যুগে মেয়েদের কোনো মর্যাদা ছিল না, তারা সম্মান দেয়নি মেয়েদেরকে। কিন্তু ইসলাম আসার পরে ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। জাহিলি যুগে নিজের পিতা আদরের মেয়েকে পুঁতে রাখতো, জীবন্ত পুঁতে রাখতো। এগুলোর বিপরীত সম্মান দিয়েছেন যাদেরকে কন্যা সন্তান দেওয়া হয়েছে, তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, ইহকাল এবং পরকাল উভয় পুরস্কারে দেওয়ার ঘোষণা করা হয়েছে কোরআন এবং সুন্নাহয়, আলহামদুলিল্লাহ। তো শুরু থেকে বলি আমি, রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 1 এ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে একই সত্তা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর সেখান থেকে অনেকগুলো নারী আর পুরুষকে আল্লাহ তাআলা বের করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে সৃষ্টির সূচনা থেকেই কোরআন থেকে স্পষ্ট হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন একই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। একজন ব্যক্তি থেকে
তার স্ত্রীকে বের করা হয়েছে। সেখান থেকে বহু নরনারী, আদম আলাইহিস সালাম ছিলেন একজন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। যখন তিনি একাকিত্বে ভুগছিলেন, একাই ছিলেন জান্নাতে, আল্লাহ তাআলা তার একাকিত্ব দূর করার জন্য তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর সেখান থেকে আল্লাহ তাআলা বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। তার মানে মানুষ নারীদেরকে যতই মূল্যহীন করুক, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সূরা নাহলের 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, যখন কাউকে সুসংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে, তখন মুখ চোখ একবার কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, পুড়ে যেত। তারা এতটাই তাপের মধ্যে থাকে যে মেয়ে সন্তানের নাম শুনলেই তাদের মুখ চোখ একবার কালো হয়ে যেত। মানে মেয়ে সন্তান মানে ওরা মনে করতো বোঝা, মেয়ে সন্তান মানে মনে করতো ওরা যে ক্ষতিকর। যাই হোক, মেয়ে সন্তান, প্রত্যেকটা মেয়েরই ফজিলত রয়েছে। কন্যা সন্তান যে বাড়িতে থাকে সে বাড়িতে রহমত থাকে, বারাকা থাকে। মেয়ে সন্তান থাকলে বারাকা বাড়ি। এজন্য মেয়েদেরকে ভালোবাসতে হয় বেশি করে, মেয়েদের আদর স্নেহ করতে হয়। মেয়ে মানুষ রহমতের জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা আদম সন্তানই ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফায়াবাওয়াহু ইউহাবিদানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তার পিতামাতা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানায়। মানে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, ও ইসলামের উপর জন্মগ্রহণ করে। বাপ মায়ের কারণে একটা ছেলে বা একটা মেয়ে খারাপ পথে চলে যায়, বাপ মায়ের কারণে একটা ছেলে ভালো পথে ফিরে আসে, বাপ মায়ের কারণে একটা ছেলে ইহুদি নাসারা হয়, অমুসলিম হয়, বিভিন্ন অবস্থা পরিণত হয়। কেন? বাপ মায়ের কারণে। আর বাপ মা যদি শুরু থেকেই সন্তানদেরকে ভালোবাসতো, স্নেহ করত, মেয়েদেরকে সম্মান দেওয়া শিখতো, তাহলে অবশ্যই মেয়েরা ভালো হয়ে উঠতো। তো বাপ মায়ের একটা ভূমিকা আছে অবশ্যই। বাপ মা যখন আমরা হব বা যারাই বাপ মা হবে, মেয়ে সন্তানের নাম শুনলে যেন নাক ছিটকাই আমরা। এই মানে এর একটা কুফল আমার নিজের চোখে দেখা। অনেক বাবা মা রয়েছে, মেয়েদের কথা শুনলে মেয়েদেরকে প্রাধান্য না দিয়ে ছেলেদেরকে প্রাধান্য দেয়, এরকম আমার নিজের দেখা আছে। এরপরে মেয়েদেরকে মানে মেয়েদের কোনো তোয়াক্কাই করে না, ছেলে হলে হলো, মেয়েদের কোনো তোয়াক্কা নেই। এই কাজগুলো পরিহার করতে হবে বাপ মা হয়ে। তা শুরুতে আসুন, একটা ছেলে বা একটা মেয়ে যখন জন্মগ্রহণ করবে তার কাজ কি থাকবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে সে বন্ধক থাকে আকিকার সাথে, আকিকার দ্বারা সে বন্ধক থাকে, আকিকা করা হলে তার বন্ধক ছুটে যায়। এরপরে বলছেন, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি ওয়া তুযবাহু আনহু, আর তার পক্ষ থেকে জবহ করা হবে ছাগল, কোনো বিজিনিস, ছাগল হোক ভেড়া হোক, জবাই করা হবে। তারপরে বলছেন কি, ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথাকে মুন্ডন করে দিবে, মাথা চুল কেটে ফেলবে। ওয়ায়ুসাম্মা, এরপর একটা নাম রাখবে। হাদিসে আর একটা হাদিসে রাসূল বলছেন, মানে ওয়ালাদালাহু ওয়ালিদান, যার কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফাআদ্দাবাহা ফাআহসানা তাদিবাহা, বলছেন যে তার আগে বলছেন যে তাকে সুন্দর একটা নাম শিক্ষা দিবে, তার সুন্দর একটা নাম রাখবে, এরপরে তাকে শিক্ষা দিবে, সুন্দর শিক্ষা দেবে। ফাআল্লামাহা ফাআহসানা তালিমাহা, তাকে শিক্ষা দিবে, সুশিক্ষায় শিক্ষা দিবে। ওয়া আদ্দাবাহা ফাআহসানা তাদিবাহা, তাকে আদব শিখাবে, সুন্দর আদব শিখাবে। তাহলে আদব এবং শিক্ষার পূর্বে নাম, সুন্দর একটা নাম রাখার কথা বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে কি, যে প্রত্যেকটা গোলাম, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক থাকে। তার পক্ষ থেকে সপ্তম দিনে, যখন সপ্তম দিন হয়ে যায়, তখন তার পক্ষ থেকে একটা ছাগল অথবা কোনো কিছু জবাই করা হবে। ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, দুম্বা হোক, যে জবাই করা হবে। এরপর তার মাথা মুন্ডন করতে হবে। যত চুল কিন্তু আমরা অনেকে মুন্ডন করতে চাই না, আমরা অনেকগুলো যুক্তি দেই। মাথার চুল, এটা তার কষ্ট,
এই কষ্টগুলো দূর করার জন্য অবশ্যই মাথা মুন্ডন করতে হবে। এরপরে ওয়ায়ুসাম্মা, তার সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন-নাউক্কা আনিল গোলামি শাতাইন, একটা ছেলের পক্ষ থেকে 2টা ছাগল কোরবানি করতে হবে, ওয়া আনিল জারিয়াতি শাতান, আর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করা হলে মেয়ে সন্তানের জন্য একটা ছাগল জবাই করতে হবে। আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথাটা। তাহলে এখানেও দেখেন, মেয়ে সন্তানের থেকে ছেলে সন্তান যদি হয়, তাহলে ছেলে সন্তানের ক্ষেত্রে জবাই করতে হবে 2টা পশু, আর মেয়ে সন্তানের ক্ষেত্রে পশু একটা। এখানেও একটা মানে ক্ষতি থেকে বা এখানে একটা লাভ রয়েছে। তাহলে মেয়ে সন্তানের এটা একটা লাভ। এবার আর একটা ফজিলত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে কোনো ব্যক্তি 2টা মেয়ে লালন পালন করলো, হাত্তা তাবলুগা, এমনকি লালন পালন করতে করতে সে যৌবনে চলে আসছে অথবা বালেগে পরিণত হয়েছে, জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আনা ওয়া হুয়া হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু, তিনি বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আসবে, আমি এবং ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর ওই ব্যক্তি এরকম করে থাকবো, 2টা আঙ্গুল পাশাপাশি একত্র করে বললেন যে আমি আর ওই ব্যক্তি এরকম করে পাশাপাশি থাকবো। মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টা মেয়ে রয়েছে, যার 3টা মেয়ে সন্তান রয়েছে, ফাসাবারা আলাইহিন্না, তারাই মেয়ে সন্তান 3টার উপরে ধৈর্য ধারণ করে, ওয়া তা'আমাহুন্না, তাদেরকে খাবার খাওয়ায়, ওয়া সাকাহুন্না, তাদেরকে পানি পান করায়, ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি, এবং তাকে পোশাক পরিচ্ছদ পরায় তার সাধ্য অনুযায়ী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই কাজগুলো যদি কেউ করে, তাহলে তার জন্য ওই মেয়ে 3টা বা ওই মেয়ে 3টা মেয়ে তার জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে, মানে জাহান্নামে যাওয়া থেকে বেঁচে থাকবে। এর সাথে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এর একটা মাসআলা রয়েছে, মাসআলায় তিনি উল্লেখ করেছেন, এর সঙ্গে ওয়াদাবাহুন্না ওয়া আল্লামাহুন্না, তাদেরকে আদব শিখাবে এবং তাদেরকে তালিম দিবে, শিক্ষা দিবে, এই শব্দগুলো ওখানে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মেয়ে সন্তান লালন পালন করলে, মেয়ে সন্তান যদি হয়, মেয়ে সন্তান লালন পালন করে সুন্দরভাবে, বিরক্তি না হয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করায়, দেখাশোনা করে, শিক্ষা দেয়, লালন পালন করে, পোশাক পরিচ্ছদ ঠিকভাবে দেয়, এরপরে সুন্দর একটা ভালো একটা স্বামী দেখে বিয়ে দেয়, ভালো একটা পাত্র দেখে তার সাথে বিয়ে দিয়ে দিবে, ব্যবস্থা করবে। এই ব্যবস্থাগুলো যখন মানুষ করবে, তখন তারা জাহান্নামের একটা প্রতিবন্ধক হয়ে যাবে। অথচ এর কোনো ইতিহাস পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না যে কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারা জাহান্নামের প্রতিবন্ধক হয়। মনে রাখবেন, প্রত্যেকটা সন্তানই হলো সম্পদ, প্রত্যেকটা সন্তানই সম্পদ। এজন্য আল্লাহ তাআলা সন্তানের কথা সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। সূরা নূহ 10 থেকে 12, 10, 11, 12 এই আয়াতগুলো খুললে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তুস্তাগফির, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছিলাম তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ইস্তেগফার করো বেশি করে, ইন্নাহু কানা গাফফারা, তিনি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এরপরে বলছেন ওয়ায়ুমদিদকুম ওয়ায়ুরসিলি সামা, আকাশ থেকে তিনি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন মুষলধারে। এরপরে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর প্রশস্ত করে দিবেন, বাড়িয়ে দিবেন তাদের সম্পদ এবং সন্তান, সন্তান এবং সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তার মানে সন্তান হলো সম্পদ। পৃথিবীর মধ্যে বড় বড় সম্পদের মধ্যে অন্যতম একটা সম্পদ হলো সন্তান। ছেলে হোক মেয়ে হোক উভয়ই সন্তান সম্পদ, ছেলে হোক মেয়ে হোক সব সন্তানই হলো সম্পদ। কিন্তু মানুষ সন্তানকে সম্পদ হিসেবে এখন মেনে নেয় না, সন্তানকে মানুষ সম্পদ হিসেবে মানে না, বোঝে না। মানুষ সন্তান যে সম্পদ এটা বুঝতেই চায় না। একটা লোক যখন অসুস্থ হয়ে যায় আর তার 8-10টা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, 8-10টা 12টা ছেলে মেয়ে রয়েছে, এমন একটা চিকিৎসায় লাগবে তার 50,000 টাকা জরুরি। আর সবাই যদি 2-4 হাজার টাকা করে দেয়, 5,000 টাকা করে দেয়, 10 জন হলে 5,000 করে দিলে 5-10-50,000।
একদম খুব সহজেই চিকিৎসা করা যাবে। যার টাকা পয়সা বেশি থাকবে বেশি দেবে, যার কম থাকবে কম দেবে। কিন্তু একটা দুইটা যখন সন্তান থাকবে, তখন এই সন্তানটা অবশ্যই 50,000 টাকা ম্যানেজ করতে তার কষ্ট হবে অনেক। আবার সন্তান যখন বেশি হবে, আর একটা লাভ আছে, অনেক সন্তান শিক্ষা দিবেন আপনারা সন্তানদেরকে। এই শিক্ষা দেওয়ার কারণে, এই শিক্ষা দেওয়ার মাধ্যমে এই সন্তানগুলো আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবে। আপনারা মারা যাওয়ার পরেও সন্তানদের দোয়া, নেকির এই দোয়াগুলো, তারা যে দোয়া করবে, সুপারিশ করবে, দান সাদাকা করবে, এগুলো কবর থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তাহলে সন্তান হলো সম্পদ, সব দিক দিয়ে সম্পদ। কেউ সন্তান যদি বাল্যকালে মারা যায়, তাহলে কিয়ামতের দিন যখন ওই সন্তান জান্নাতে চলে যাবে, তখন পিতামাতার জামা টেনে ধরে বলবে, আল্লাহ, আমার বাবা মাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতে ঢুকবো না। তখন আল্লাহ তাআলা ওই পিতামাতাকে সহ জান্নাতে ঢুকাবেন। কারণ সব দিক দিয়ে সন্তান হলো সম্পদ। কিন্তু মানুষ কেন জানি এটা বোঝে না যে সন্তান সম্পদ। মানুষ এটা বুঝতে চায় না, এটা মানুষ আজকে জানে না, বোঝে না। এজন্য সব সময় চিন্তা করতে হবে আমাদের সন্তানই হলো সম্পদ। সন্তান সম্পদ, এরা বাড়াতে হবে। এজন্য সেই সময় আগেকার যুগে সব থেকে যার যত বেশি সন্তান হতো সে তত বেশি গর্ব প্রকাশ করত। শুধু আগেকার যুগে নয়, আগেকার জামানায় নয়, এখনকার জামানায়ও যে লোকের নাতি নাতনি অনেকগুলো, আমার মসজিদের মুসল্লি একজন বলছে আমার নাতিপতি 21 জন, গর্বের সাথে বলে 21 জন। মানে তার একটা আনন্দ, অন্যতম একটা আনন্দ থাকে। মানে সন্তান বেশি থাকলে আসলেই আনন্দ হওয়ারই কথা, কিন্তু মানুষ আমরা এটা বুঝতে পারি না, বুঝি না। এজন্য অবশ্যই সন্তানদেরকে সম্পদ হিসেবে মনে করতে হবে। প্রত্যেকটা সন্তানই হলো সম্পদ। এই সম্পদগুলো আমরা রক্ষা করব। সম্পদ যেমন টাকা পয়সা সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ, তবে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো আপনার পক্ষে বিপক্ষে উভয় থাকতে পারে। সন্তানও পক্ষে বিপক্ষে থাকবে, তবে এগুলো প্রত্যেকটা ভালো কাজে ব্যয় করতে হবে, প্রত্যেকটাকে ভালো শিক্ষা দিতে হবে। আর সবার থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। এই সন্তানকে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর মেয়ে সন্তান হলে, মেয়ে সন্তান, ছেলে সন্তানও সম্পদ, কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে জাহান্নামে থেকে বাঁচানোর কোনো পথ আলাদা হবে এরকম স্পেশাল কোনো পথ ঘাট উল্লেখ করা হয়নি। মেয়ে সন্তান হলে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ওই মেয়েগুলো জাহান্নামের অন্তরায় হয়ে যাবে, অন্তরায় হয়ে যাবে। ছেলে সন্তানের ক্ষেত্রে বলা হয়নি। অপরপক্ষে ছেলে সন্তানের যদি কেউ লালন পালন করে, ওই ছেলে সন্তান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একসঙ্গে থাকবেন, এটা কোনো জায়গায় বলা হয়নি। অপরপক্ষে মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে মেয়ে সন্তান লালন পালন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি কিয়ামতের দিন পাশাপাশি থাকবে। তাহলে দেখা যাচ্ছে সব দিক দিয়েই মেয়ে সন্তানের ফজিলত, আলহামদুলিল্লাহ। তা মেয়ে সন্তান আমাদের যত বেশি থাকবে, যে বাড়িতে আপনারা দেখবেন মেয়ে সন্তান বেশি, মা আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ওই বাড়িতে দেখবেন যে রহমত রয়েছে, রহমত আছে। আমার নিজের দেখা, ওই বাড়িতে রহমত থাকে যখন মেয়ে সন্তানগুলো। অনেকগুলো পরিবারে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, অনেকগুলো পরিবার, একটা দুটা পরিবার নয়, অনেক পরিবারে অনেকগুলো মেয়ে আছে। মেয়ে থাকা অবস্থায় কখনো তার অভাব ছিল না, কিন্তু মেয়েরা যখন বিয়ে শাদী হওয়ার পর সবাই চলে গেছে, তখন বাড়ি ফাঁকা, তখন যত অভাব শুরু হয়ে গেছে, অভাব শুরু হয়ে যায়। এরা তখন রহমতটা সব চলে যায়। আমার নানার নিজে দেখেছি, আমার নিজের নানার অনেকগুলো মেয়ে, 4টা মেয়ে 4টে ছেলে। আমরা নাতি নাতিরা সবসময় যাইতাম, তার মা ছিল, তখন দেখছিলাম টাকার অভাব ছিল না, সবসময় পকেটে 50-60 হাজার, সব সময় পকেটে দেখতাম আমরা, 50-60 হাজার, 70,000, 80,000 সব সময় দেখতাম। কিন্তু যখন সবাই চলে গেছে, নাতি নাতনিরও সবার বিয়ে হয়ে গেছে, এখন দেখা যায় বাড়ি ফাঁকা, 2-3 জন লোক, কিন্তু তার কষ্ট। এটা রহমত। এই সবাই চলে গেছে কিন্তু কেউ নাই, রহমত তার মানে চলে গেছে, এখন কষ্ট শুরু হয়ে গেছে। এখন 2-4 হাজার টাকা ছেলেদের কাছ থেকে বলে যে আমাকে টাকা দাও, খাবার দাও। তাহলে দেখেন, এটাই হলো রহমত। মানুষ এই রহমতটাকে বুঝতে চায় না। এই জন্য মাদেরকে অবশ্যই বেশি বেশি সম্মান করতে হবে, মেয়েদেরকে সম্মান করতে হবে, স্ত্রীদেরকে সম্মান করতে হবে। মহিলাদের মধ্যে দ্বন্দ্ব থাকলে রহমত উড়ে যাবে। দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ এগুলো পরিহার করবেন। আপনারা মেয়ে মানুষদেরকে সম্মান করার চেষ্টা করবেন, মেয়েদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। মেয়েরা হলো জাতির সম্পদ। নেপোলিয়ন বোনাপার্টের একটা উদ্ধৃতি রয়েছে, ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। যদি তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে একটা মাই
একটা জাতি গঠনের কারিগর। একটা সঠিক সৎ মা একটা সন্তানকে শিক্ষা দিতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাকে শিক্ষা দিয়েছে তার মা, তার বাবা ছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে মা ছিল, তার বাবা ছিল না, মাই শিক্ষা দিয়েছে। এরকম করে আমরা জানতে পারি ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার যে সন্তান, ওনার যে মা ছিল, ফার্সি ভাষায় ছোটবেলায় তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো এরকম করে অনেক নজির রয়েছে। অনেকগুলো বিদ্বান বড় বড় হয়েছেন কেবল মায়ের কারণে। তার মানে মায়ের একটা মর্যাদা রয়েছে, মায়ের একটা গুরুত্ব রয়েছে। বাবা যা করতে পারে না, মায়েরা বেশি করতে পারে সন্তান লালন পালনের ক্ষেত্রে। এই জন্য মায়েদেরকে অবশ্যই সূক্ষ্ম বা দূরদর্শী হতে হবে। কিভাবে সন্তানদেরকে লালন পালন করতে হবে তার একটা চিন্তাধারা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা জাগরণী শুনে আলোচনা নিয়ে আসবেন ভাই সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাই হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাই হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ ভয় নাই ওরে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ওয়া ক্বালা তাআলা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ইলাল আখির আয়া। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সমস্ত প্রশংসা হামদ সানা সে আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন পাক্ষিক এই তালিমি বৈঠকে উপস্থিত হয়ে দুইটা কথা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলার দরবারে নিজস্ব আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। এর পরপরই দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম গীবত সম্পর্কে, পরনিন্দা সম্পর্কে। আমরা একটু ধারণা পেয়েছি। আজকে আমরা এই ধারণা সম্পর্কে আরেকটু যোগ করেই
গীবত সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপর থেকে সামনে থেকে আমরা নতুন কোন বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে 11 নম্বর আয়াত, এর আগে আমি আলোচনা করেছিলাম 12 নম্বর আয়াত। আজকে আলোচনা করব সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত এবং সূরাতুল হুমাজাহ 1 নম্বর আয়াত, যেটা আমি খুতবায় পাঠ করলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত ওই সমস্ত পুরুষদের জন্য, ধ্বংস সুনিশ্চিত ওই সমস্ত মহিলাদের জন্য যারা, যে সমস্ত নারী এবং পুরুষ, যে সমস্ত মহিলারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন, যে সমস্ত মহিলারা বা যে সমস্ত পুরুষেরা একজনের কথা আরেকজনকে লাগায়, পিছনে নিন্দা করে, তার অসাক্ষাতে তার দোষ নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে এবং অথবা তার সামনেও পর্যালোচনা করে, এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন আল কোরআনুল কারিমে। যেহেতু কোরআনে উল্লেখ করছেন যে সমস্ত মা বোনেরা যারা এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে বলবে, এক মহিলার কথা আরেক মহিলার কাছে গিয়ে লাগাবে, যারা এক মহিলার কোনো খারাপ কথা, কোনো দোষ আরেকজনের কাছে গিয়ে প্রকাশ করবে, এরা ধ্বংস হবেই হবে। এই জন্য আমরা ইমানদার, পরহেজগার, আমরা দিনদার, শিক্ষিত মানুষ, আমরা কখনো ধ্বংস হতে চাই না। কাল কিয়ামতের মাঠে যারা ধ্বংস হবে, যারা ক্ষতিগ্রস্ত হবে, এরা কখনো রেহাই পাবে না। এরা ক্ষতিগ্রস্ত হবে মানে পরকাল তারা হারাবে, মানে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত হারাবে। এজন্য আমাদের উচিত কোনো মানুষের পিছনে নিন্দা না করা, তার সামনেও নিন্দা না করা। কোনো মহিলার সম্পর্কে কোনো মুখ না খোলাই সবচেয়ে উত্তম। কোনো মহিলার সম্পর্কে কোনো মুখ না খোলা, তার বিরুদ্ধে কোনো কথা না বলা, এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ বিষয়। কেননা এই জিহ্বা এমন একটা জিনিস, এই জবান এমন একটা জিনিস, এই মুখ এমন একটা জিনিস, এই মুখের কারণে মানুষ জান্নাতে যেতে পারে, এই মুখের কারণে মানুষ জাহান্নামে যেতে পারে। যায়, চলে যায়, এই কথা আল্লাহর নবী বলছেন। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে গীবত অধ্যায়ে, যে যারা এমনও কিছু মানুষ রয়েছে, তারা এমনও কথা বলে যে কথাটার মর্ম সে বোঝে না, কিন্তু এই কথাটার কারণে আল্লাহ তাকে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, এমনও মানুষ রয়েছে, সে এই কথাটা সম্পর্কে চিন্তা ভাবনা করে না, কিন্তু এই কথাটা বলার কারণে, এই মুখ দিয়ে শুধু কথাটা বলার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে একটা বাক্য, একটা কথা, এই কথাটা যদি ভালো হয়, এর জন্য আমি পরকালে প্রতিদান হিসেবে জান্নাত পাবো। আর একটা কথা, এটা যদি ভালো না হয়, এটা যদি গীবতের মধ্যে পড়ে যায়, এটা যদি পরনিন্দার মধ্যে পড়ে যায়, এটা যদি তার মন খারাপের বিষয় হয়, এই একটা বাক্যই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। কথা বলতে গেলে হিসাব করেই বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে মা ইয়ালফিযু মিন কওলিন, যে কোন মানুষ মুখ দিয়ে যে কথাটাই বলে, এই কথা লিপিবদ্ধ করার জন্য, এই কথা লেখার জন্য সম্মানিত ফেরেশতারা রয়েছে, সম্মানিত লেখক ফেরেশতা রয়েছে। এটা যদি ভালো হয়, ভালো ফেরেশতা রাখে। এটা যদি খারাপ হয়, তাহলে যে আমল না, যে ফেরেশতা জেনা করার পাপ লেখে, যে ফেরেশতা সুদ খাওয়ার পাপ লেখে, যে ফেরেশতা পাপ লেখার দায়িত্বের, পাপের কাজ লেখার দায়িত্বে রয়েছে, এই ফেরেশতা আপনার ওই বাক্যটা লিখবে যে কথাটা আপনি মুখ দিয়ে বলেছেন, যদি এটা ভালো না হয়। তাহলে এই জন্য প্রত্যেকটা কথা আপনাকে আমাকে হিসাব করে বলতে হবে, হিসাব করে বলাই উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুসলমান নিজেকে দাবি করে, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ওহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনা খয়রাম মিনহুম। বলছেন হে ঈমানদার নারী পুরুষ, তোমরা একজন আরেকজনকে নিয়ে কখনো ঠাট্টা মশকরা করো না, কখনো কোন মহিলাকে নিয়ে উপহাস করো না, কখনো বলো না যে ওই মহিলা অমুক কাজ করেছে, আর এই কথা বলে হা হা করে হাসি দেবে, এই কাজ তোমরা করো না। আজকে আমরা সমাজে অধিকাংশ মা বোন, আমরা একজন আরেকজনকে নিয়ে উপহাস করি, ঠাট্টা করি। এই ঠাট্টা করা, হাসাহাসি করা, একজনকে নিয়ে মশকরা করা, এটা কোরআন সুন্নায় কঠোরভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নিষেধ করেছেন যে
একজন তোমরা কোশ্চিন কালেও আর একজনকে নিয়ে ঠাট্টা করবে না। কেন? আল্লাহ তাআলা সে কথা বলছেন, আইয়াকুনা খায়রাম মিনহুম, হতে পারে কোন দিক দিয়ে সে তোমার চাইতে উত্তম। যদিও তুমি যে বিষয়টা নিয়ে তার ঠাট্টা মস্করার বিষয় তুমি ভাবতেছো যে সে কানা, সে ল্যাংড়া, সে খোড়া, সে কালো, সে অমুক তমুক, এরকম তুমি এই জন্য তাকে নিয়ে ঠাট্টা করতেছো, মস্করা করতেছো, আর এই কাজটা তাকে কষ্ট দিচ্ছে, সে কষ্ট পাচ্ছে। হতে পারে তার এমনও কোনো ভালো সাইড আছে, এমনও কোনো ভালো গুণ রয়েছে যে ভালো গুণের কারণে সে তোমার চাইতে হাজারো গুণে উত্তম। এ কথা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে যে সে হতে পারে যে কোনো মানুষের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভালো দিক রয়েছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভালো দিক অবশ্যই রয়েছে। অতএব সেই দিকটা দিয়ে সে তোমার চাইতে উত্তম হতে পারে। অতএব কখনো তুমি তাকে নিন্দা করো না, কখনো তুমি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না, কখনো তুমি তার পেছনে লেগে যেও না। এ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এবং বলছেন কোন নারী অপর কোন নারীকেও যেন ঠাট্টা না করে, কোন পুরুষ অপর কোন পুরুষকেও যেন ঠাট্টা না করে। কেননা সে তাদের অপেক্ষা উত্তম হতে পারে, সে তাদের অপেক্ষা কোন দিক দিয়ে ভালো হতে পারে। তোমরা একে অপরের কখনো দোষ অনুসন্ধান করো না, তোমরা একজন আরেকজনের দোষ খুঁজিও না, তোমরা পারলে নিজেদের দোষ নিজেরা খোঁজো। আজকে আদম সন্তান যদি আজকে আমরা অন্যের দোষ চর্চা না করে নিজের দোষ আমরা চর্চা করতাম, নিজের দোষ খুঁজে বের করতাম এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতাম, আস্তাগফিরুল্লাহ পাঠ করতাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইতাম, কতই না উত্তম হতো। কিন্তু আমরা এই নীতি বাদ দিয়ে আমার প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ রয়েছে, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, এই কথা আল্লাহ তাআলা বলছেন। প্রত্যেকটা আদম সন্তান পাপী, তারা পাপ করবেই। যদি আদম সন্তান, যদি মানব জাতি পাপ না করতো, আল্লাহ তাআলা এই মানুষকে বাদ দিয়ে মানুষকে ধ্বংস করে অন্য এমন একটা জাতি সৃষ্টি করত যে জাতিরা আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করত, যে জাতিরা ভুল করে অন্যায় কাজ করত, পাপের কাজ করত এবং আল্লাহ তাআলার কাছে তওবা করত। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার আদম সন্তান যারা হবে, যারা মানুষ হবে, এরা পাপ করবেই, এরা ভুল করবেই। অতএব মানুষ ভুল করবে, এজন্য আপনি তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবেন, এটা কোশ্চেন কালও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কখনো অন্যের দোষ চর্চা করো না, অন্যের দোষ তালাশ করো না, অন্যের দোষ খুঁজে বেরোও না। কেননা তোমরা প্রত্যেকে নিজেরাও অপরাধী, আমরা নিজেরাও অপরাধী। আমাদের উচিত আমাদের দোষের জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে কান্নাকাটি করা, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, আমি তোমার ইবাদত করি, তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি আদম সন্তান, আমার দ্বারা ভুল হয়েছে, পাপ হয়েছে। এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সে আদম সন্তানকে মূল্যায়ন করতে পারবে, তাহলে সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে। তাহলে সে কোশ্চেন কালো অন্য কোনো ব্যক্তির দোষ তালাশ করবে না। কেননা যেহেতু তার নিজের মধ্যেও কোনো না কোনো দোষ, কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো পাপ তার মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বিষয় নিষেধ করেছেন যে তোমরা একজন আরেকজনকে কখনো মন্দ নামে ডেকো না, একজন আরেকজনকে কখনো উপনামে ডেকো না। যে নাম আকিকা করে রাখা হয়, যে নাম পিতামাতা ছাগল কোরবানি করে রাখে, এই নাম ধরে ডাকার জন্য আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস উল্লেখ করেছেন। কিন্তু আজকে শত শত মানুষ এই নাম বাদ দিয়ে অন্য নামে ডাকে, অন্য নামে তাকে কটাক্ষ করে। যদি একজন লোক অন্ধ হয় তাহলে আমরা তাকে কানা বলে সম্বোধন করি, কানা বলে তাকে ডাকি। কেউ যদি একটু খুঁড়িয়ে হাঁটে তাকে আমরা ল্যাংড়া বলি, খোড়া বলে ডাকি, ঠাট্টা করি, এই উপনামে আমরা ডাকি। অথবা আমরা এক একজনকে বিভিন্ন উপনামে ডাকি। এটা আমরা জানি যে কেউ যদি কারো একটা কোনো দোষ থাকে, এই বৈশিষ্ট্যটার উপরে আমরা তার একটা নাম, তাকে লকব তাকে দিয়ে দেই, এই লকব ধরে তাকে আমরা ডাকাডাকি করি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে যে তোমরা কোশ্চিন কালেও কেউ কারো উপনামে ডাকো না, কারো মন্দ নাম ধরে ডাকাডাকি করো না। কেননা এটা বড় পাপের কাজ, এটা বড় অন্যায় কাজ। আজকে শুধু মানুষ নয়, এমনকি নিজের সন্তানকেও মানুষ বিভিন্ন উপনামে ডাকে। আমার সন্তান একটু কোনো বিরোধী কাজ করেছে, একটু কোনো অন্যায় কাজ করেছে, আমরা ওই নামের উপরে সন্তানটাকে লকব দেই, পিতামাতা হয়ে, ভাই বোন হয়ে। আমরা ছোট ভাই বোনকে বা ছোট মেয়ে বাচ্চাকে, ছোট ছেলে বাচ্চাকে আমরা এই কাজগুলো করি। এটা কঠোরভাবে নিষেধ আল্লাহ কোরআনে করেছেন। যারা এটা করে, যারা তার নিজের সন্তানকে নিজে এই উপনামে ডাকে, আবার ওই উপনামটা দিয়ে যদি আরেকটা মানুষ তার সামনে ডাকে, সে নিজেও লজ্জাবোধ করে, সে নিজেও ওই মানুষটাকে গালিগালাজ করে। বা অন্য একটা বাচ্চা যদি ওই নামে ডাকে, তখন ওই বাচ্চাটাকে সে নিজেও
গালাগালি করে। তো নামটা আগে তার মায়ের মুখ থেকে শুরু হয়েছে, নামটা আগে তার পিতার মুখ থেকে শুরু হয়েছে, এরপর অন্য আরেকজন বলেছে, তার দোষ কার? দোষ ওই অশিক্ষিত পিতামাতার, ওই মূর্খ পিতামাতার। ওই সমস্ত পিতামাতা হচ্ছে মূর্খ, অজ্ঞ, অথবা জ্ঞান থাকার পরেও যদি তারা এই কাজটা করে, তারা হচ্ছে জালেম, অত্যাচারী। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বিষয় যেগুলো আল্লাহ তাআলা কোরআনে কঠোরভাবে নিষেধ করেছেন, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? খারাপ যেগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একজন কখনো আরেকজনকে উপনামে ডেকো না, মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। তোমরা ইমানের পরে মন্দ নামে ডাকা, এটা হচ্ছে গর্হিত কাজ, এটা হচ্ছে অন্যায় কাজ, এটা হচ্ছে খারাপ কাজ। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একজন ব্যক্তি সবচাইতে মন্দ, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে কাল কিয়ামতের মাঠে দাঁড়াবে। যখন একথা তিনি বলতেছেন, জান আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাররান নাসে ইনদাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচাইতে মন্দ ব্যক্তি, সবচাইতে খারাপ ব্যক্তি ওই ব্যক্তি সাব্যস্ত হবে যার অনিষ্টের ভয়ে মানুষরা তাকে ত্যাগ করেছে, মানুষরা তার কাছে বসতে চায় না। আজকে সমাজে এমন পুরুষ দেখা যায়, এমন মহিলা দেখা যায়, তার মুখের ভাষাটা এমন খারাপ, তার কথাবার্তা এমন খারাপ, তার চাল চলন আচরণ এমন খারাপ, এই খারাপ আচরণের কারণে, এই খারাপ কথার কারণে মানুষ তার সাথে চলতে ভয় পায়, তার সাথে থাকতে ভয় পায়, তার সাথে কোথাও যেতে ভয় পায়। কখন কি যে বলে মুখ দিয়ে কোনো ঠিক নাই। এইরকম মহিলা, এইরকম পুরুষের অভাব নাই। এই সমস্ত ব্যক্তি যাদের অনিষ্টের ভয়ে তাকে মানুষরা পরিত্যাগ করে, তার কাছে যেতে ভয় পায়, এরা কাল কিয়ামতের মাঠে সবচাইতে মন্দ, সবচাইতে খারাপ হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন। এজন্য আজকে যারা আমরা মানুষের দোষ চর্চা করি, মানুষের গীবত করি, মানুষের নিন্দা করি, মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করি, মানুষকে ঠাট্টা উপহাস করে আমরা তাকে হ্যায় প্রতিপন্ন করি, তাকে খাটো করার চেষ্টা করি, এটা যারা করে, এরা কাল কিয়ামতের মাঠে এই সমস্ত পুরুষ, নারী পুরুষ, এরা সবচাইতে মন্দ নারী পুরুষ হিসাবে কাল কিয়ামতের মাঠে সাব্যস্ত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আমাদেরকে এই রকম আচরণ, এই রকম অশ্লীলতা, এরকম বেহায়াপনা পরিত্যাগ করতে হবে। যদি না করি, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে খারাপ মানুষ বলে সাব্যস্ত হবে, কথা আল্লাহ রাসূল বলছেন। এরপর আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نزعت قال امسك عليك لسانك। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। তার সাথে সাক্ষাৎ করার পর বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো হে আল্লাহর রাসূল, মানুষ নাজাত পাবে, পরকালে মুক্তি পাবে, পরকালে জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাত পাবে, এর পথ একটা আল্লাহ রাসূল আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজাতের উপায় হলো আমসিক আলাইকা লিসানিকা, তুমি তোমার এই জিহ্বার হেফাজত করো, এই জিহ্বাকে কন্ট্রোলে রাখো, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। সুযোগ পেলেই কখনো কাউকে কটুবাক্য বলো না, সুযোগ পেলেই মুখ দিয়ে কাউকে গালিগালাজ করো না, সুযোগ পেলেই কাউকে মন্দ নামে ডাকো না, সুযোগ পেলেই এই জিহ্বাকে ব্যবহার করো না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমসিক আলাইকা, এবং আমসিক আলাইকা বাড়িতে অবস্থান করো, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে পড়ে থাকো, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না। এজন্য আমাদের উচিত আমাদের জিহ্বাকে কন্ট্রোলে রাখা এবং আরেকটা কাজ করা, সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া। বাড়িতে বসে আপনাকে আমাকে কোরআন হাদিস তেলাওয়াত করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, বাড়িতেই সময় দিতে হবে, স্ত্রী সন্তানকে সময় দিতে হবে। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এরপর সর্বশেষ বাক্যটা তিনি বলছেন যে, তুমি তোমার পাপের জন্য কি করো? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। তুমি তোমার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। শেষ রাতে তাহাজ্জুদের সালাতের পরে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, এই সময় তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো, তুমি যে ভুল করেছো, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করো, আল্লাহ আমি আদম সন্তান, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ তুমি বড় রহমান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি ভুল করেছি। এই তিনটা কথা আল্লাহ রাসূল বললেন যে নাজাতের উপায়, এক, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, সুযোগ পেলেই কটু কথা বলা যাবে না। দুই, বাড়িতে অবস্থান করতে হবে, মানে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, দরকার ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তিন, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, হাত তুলে কান্নাকাটি করতে হবে,
পাপের জন্য চোখের পানি ফেলতে হবে। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, অন্য হাদিসে বলেছেন, আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচাইতে দুইটা ফোঁটা বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। তার মধ্যে এক, আদম সন্তান যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলে, এই পানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পছন্দ করে আদম সন্তানের চোখের পানি। কিন্তু আপনি আমি এমন ভাবে চলি, আমরা বলতেই পারবো না আল্লাহর জন্য কোন দিন আমরা দুই চোখের পানি, আল্লাহর ভয়ে কোন দিন দুই চোখের পানি ফেলেছি। এরকম আমরা যদি তালাশ করি, খুঁজি, জীবনেও একবারও করেছে কিনা, আমার মনে হয় অনেকেই খুঁজে পাবেন। অনেকেই আল্লাহ তাআলা ভয়ে কান্নাকাটি করে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আজকে স্বামী যদি একটু স্ত্রীর উপর অত্যাচার করে, তখন আমরা কান্নাকাটি করি। আজকে কেউ যদি কারো উপর জুলুম করে, তখন চোখের পানি আমরা ধরে রাখতে পারি না, টপ টপ করে চোখের পানি পড়ে। কিন্তু একটা বারও আপনি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে, পরকালের শাস্তির ভয়ে, আপনার কাছে এত শাস্তির কথা বলা হয়, জাহান্নামের এত আগুনের কথা বলা হয়, একদিনও আপনি কান্নাকাটি করেন না, একদিনও আপনার চোখের পানি পড়ে না। কিন্তু একটু জুলুম, একটু অন্যায় আপনার প্রতি হলে আপনি চোখের পানি ছেড়ে দেন। এই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আপনি দুনিয়াতে জুলুম হলে একটু কষ্ট পেলেই চোখের পানি আপনার পড়ে, তেমনি আল্লাহর ভয়েও আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করতে হবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাজাতের উপায় হচ্ছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। এজন্য আল্লাহর ভয়ে আমরা কান্নাকাটি করার চেষ্টা করব। এর পরের হাদিস গীবতের সম্পর্কে, যে হাদিসটা মিশকাতুল মাসাবির 4634 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যাওয়াজহাইনে ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী নীতি আচরণ করবে, যে ব্যক্তি দুনিয়াতে দুই রকম কথা বলবে, যে ব্যক্তি দুনিয়াতে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলবে, অথবা যে ব্যক্তি দুনিয়াতে দুইটা মুখ থাকবে, দুইটা মুখ বলবে যে দুইটা মুখ কি কারো হয়? হ্যাঁ, দুইটা মুখ হয়। একজন ব্যক্তি সে তাগুতেরও বন্ধু, সে আল্লাহরও বন্ধু, এরকম হতে পারে না। সে দুই পক্ষের যে কোনো এক পক্ষ হবে, সে দুই দিকের যে কোনো একদিকে হবে। কারণ আচরণ যদি শয়তানের সাথেও থাকে এবং আল্লাহ তাআলার আমলের দিকেও থাকে, দুই রকম নীতি যারা করবে, এরা হচ্ছে এদের দুইমুখী নীতি যারা আচরণ করবে, অথবা একজনের কথা আরেকজনের কাছে লাগাবে, অথবা দুইজন শত্রু, দুইজন প্রতিপক্ষ, এর কাছেও বন্ধু, এর কথা শুনে আরেকজনকে বলবে, আরেকজনের কথা শুনে আরেকজনকে বলবে। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন যে এরা হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করে। এদেরকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কাল কিয়ামতের মাঠে দুইটা আগুনের জিহ্বা দিবেন, তাদের মুখে আল্লাহ তাআলা দুইটা আগুনের জিহ্বা দিবেন। এই আগুনের জিহ্বা দিয়ে তারা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই আগুনের জিহ্বা দিবে দুইটা। জিহ্বা কাকে দিবেন? যে দুনিয়াতে দ্বিমুখী নীতি আচরণ করে, মানে দুইজনের কাছে গিয়ে এর কথা গিয়ে ওকে লাগায়, ওর কথা গিয়ে ওকে লাগায়। এই কাজটা বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি হয়। পুরুষেরাও করে, কিন্তু মহিলাদের বেশি হয়। সুযোগ পেলেই তিনজন মহিলা একসঙ্গে হয়, হয়ে কার কি সমস্যা, কোথায় কি সমস্যা, গোয়েন্দাগিরি করে। কার বাড়িতে কি সমস্যা, কোন গ্রামে কি সমস্যা, একজনের কথা এক গ্রামের কথা আরেক গ্রামে লাগায়, এক পরিবারের কথা আরেক পরিবারে লাগায়, গোয়েন্দাগিরি করে। এই গোয়েন্দাগিরি করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কেউ এইরকম করে, এরা ধ্বংস হবে, এদের আগুনে জিহ্বা দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো ভৎসনাকারী হতে পারে না। যারা ঈমানদার, পরহেজগার, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যারা ঈমানদার ব্যক্তি, এরা কখনো কাউকে ভৎসনা করতে পারে না, অভিসম্পদ দিতে পারে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, এরা কখনো গীবত করতে পারে না, কখনো কাউকে অশ্লীল গালমন্দ করতে পারে না, এরা কখনো নির্লজ্জ হতে পারে না, বেহায়া হতে পারে না, এরা হা হা করে হাসতে পারে না। কে? মুমিনা নারী, মুমিনা পুরুষ। এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনা নারী, এরা কাউকে কখনো অভিসম্পদ করতে পারে না, কাউকে বদদোয়া করতে পারে না, কারোর জন্য লানত করতে পারে না, কাউকে খারাপ ভাবে গালিগালাজ করতে পারে না, অশ্লীল ভাষা, কটুবাক্য, ঝগড়া লাগলেই আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যদি কোনো দুইজন মহিলার ঝগড়া লাগে, ওখানে কোনো ঈমানদার পুরুষ ব্যক্তি থাকার কোনো সুযোগ নাই। এমন এমন ভাষা উল্লেখ করে, যে বলছিলাম যে এমনও ভাষা উল্লেখ করে, এই একটা ভাষায় একটা মন্দ বাক্যই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। কেননা হাদিস আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, মানুষ মুখ দিয়ে এমনও কথা উচ্চারণ করে, একটা বাক্যই এমন খারাপ, এই বাক্যটার জন্য সে জাহান্নামে যাবে। তাহলে সেখানে হাজার হাজার শত শত বাক্য, আপনি যখন দুইজন মহিলা ঝগড়া লাগে, এমনও কটু বাক্য বলে, যা না তা যা মুখে আসে, একদম বস্তির মহিলা, একদম নোংরা মহিলা, একদম 3 নম্বর শ্রেণীর মহিলা, যেরকম খারাপ, যাদের মানে মা বোন আছে বলে কিনা, যারা এমন ভাবে চলাফেরা করে, এরা পশু প্রাণীও মনে হইতে চাইতে ভালো, এই সমস্ত মহিলাদের
জন্য, এই সমস্ত নারী পুরুষের জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা এমন মহিলা, এরা এমন মানুষ, এদের চাইতে পশু প্রাণী ভালো, এদের চাইতে কুত্তাও ভালো, এদের চাইতে শুকুরও ভালো। কেননা কখনো এক কুত্তা আরেক কুত্তাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে, পৃথিবীতে আপনি খুঁজলে কিয়ামত পর্যন্ত পাবেন না। একটা শুকর আরেকটা শুকুরকে মন্দ ভাষায়, নির্লজ্জ ভাষায় গালিগালাজ করেছে, কিয়ামত পর্যন্ত তালাশ করবেন, খুঁজে পাবেন না। তো আল্লাহ তাআলা আদম সন্তানকে, লাকাদ খলাকনাকুম, আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেছেন যে আহসানে তাকওয়িম, সুন্দর অবয়বে, কিন্তু তারা যখন আল্লাহকে মানেনি, আল্লাহ তাআলা বলেছেন তখন তাদেরকে উল্টা ফিরিয়েছি, তাদেরকে আমি একদম সবার নিচে নামিয়েছি। নামাতে 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 বলেছেন যে পশু প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি, এদের চাইতেও নিচে যে কুত্তা প্রাণী রয়েছে, এগুলোর চাইতেও চতুষ্পদ জন্তুর সাথে আমি তাদেরকে নিকৃষ্ট করেছি, খারাপ করেছি। কাদের? যারা আল্লাহ তাআলার কোরআন হাদিস মানে না, বুঝেও বোঝে না ওরা, শুনেও শোনে না ওরা। সম্মানিত উপস্থিতি, কে না বুঝে যে এই খারাপ ভাষায়, মন্দ ভাষায় গালিগালাজ করা পাপ? কে না জানে? সেবাবুল মুসলিম ও ফসিকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফরি কাজ। কে না জানে? সবাই জানে গালি দেওয়া মন্দ, গালি দেওয়া খারাপ, পাপের কাজ। এরপরও আজকে আপনি আমি গালি দেই কেন? আমরা জাহেল, অজ্ঞ, মূর্খ। আমাদের মতো নিম্ন মানের ব্যক্তি, এদের জন্য, এদের আচার আচরণ দেখলে মনে হয় যে জাহান্নাম, এই একটা বাক্যে যে আল্লাহ রাসূল বলছেন যে একটা কথাই, একটা বাক্যই তাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। আমরা কারোর সাথে কারো কোনো সমস্যা হতে পারে। একটা আপনাকে দেখাই দৃশ্য, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনে এক জায়গায় বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন অবস্থায় একজন ইহুদি, একজন অমুসলিম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। যখন গালি দিচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূল পাশে বসে আছেন, তিনি কোনো কথা বলতেছেন না। আবু বকরকে গালি দিচ্ছে, আল্লাহ রাসূল হাসতেছেন। আবু বকরকে গালি দিচ্ছেন ইহুদি খ্রিস্টান, আল্লাহ রাসূল হাসতেছেন। আবু বকর যখন তাকে গালি দেওয়া হলো, অনেকক্ষণ পর আবু বকর তার ওই ইহুদির গালির পাল্টা জবাব দেওয়া শুরু করছে। গালির জবাব যখন দিতে গিয়েছে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গিয়েছে। এবার আবু বকর অবাক, কি ব্যাপার, আমি এখানে, আমাকে একজন ইহুদি, একজন অমুসলিম, একজন কাফের আমাকে গালি দিল, আল্লাহ রাসূল মুস্কি হাসতেছে। আমি যখন তার জবাব দেওয়া শুরু করলাম, আল্লাহ রাসূল মুখটা খারাপ করে, মুখটা বন্ধ করে তিনি চলে গেলেন। ব্যাপারটা কি, কারণটা কি, এ কথা আলোচনা করতেছে, মনে মনে তেলাপনা করতেছে। আর আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ? আমাকে যখন ওই লোকটা গালি দিল, আপনি মুস্কি হাসলেন, এবার আমি যখন তার জবাব দেওয়া শুরু করলাম, তখন আপনি উঠে চলে গেলেন, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, যখন ওই ইহুদি তোমাকে গালি দিচ্ছে, যখন ওই পাপিষ্ঠ ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে তোমার সাথে যে ফেরেশতারা ছিল তার জবাব দিচ্ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আবু বকর, যখন তুমি গালি দেওয়া শুরু করেছো, তখন ফেরেশতা তোমার কাছ থেকে চলে গিয়েছে, শয়তান তোমার কাছে এসে উপস্থিত হয়েছে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন, যদি আপনাকে কোন মহিলা গালি দেয়, মন্দ আচরণ আপনার সাথে করে, যদি আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেবেন আপনার জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য একজন সালাফ, আমার মনে পড়তেছে না, যে ওই ব্যক্তিকে, তার যখন মানুষ গীবত করত, তার যখন সমালোচনা করত, গত ইয়াতে মনে হয় বলছে, তিনি কি করতেন, যে তাকে হাদিয়া দিতেন, যে তোমাকে আমার তো তেমন টাকা পয়সা নেই, আমি তোমাকে এই যা কিছু হাদিয়া দিলাম। সে বলতেছে, কেন এই হাদিয়া দিলাম? এই কারণে, তুমি মানুষের সামনে আমার সমালোচনা করেছো, আমার গীবত করেছো, আর তোমার নেকিগুলো আমাকে দিয়ে দিয়েছো। তো আমার তো তেমন, যেহেতু তোমার নেকি তুমি আমাকে দিয়ে দিয়েছো অগ্রিম, তো আমার তেমন ধন সম্পদ নাই, আমার কিছু সামান্য এই খেজুর হাদিয়া তোমাকে দিলাম, তুমি এগুলো নাও। তুমি যেহেতু আমাকে নেকি দিয়েছো, আমার সমালোচনা করে, আমাকে গালি দিয়ে, আমার গীবত করে, এই তোহফাটা, এই হাদিয়াটা আমি তোমাকে দিলাম। এইরকম যদি আমাদের ঈমান থাকতো, আমাকে কেউ যদি গালিও দেয়, আমাকে কেউ যদি মারেও, তারপরেও আমি কি চুপ থাকবো, তারপর আমি ধৈর্য ধারণ করবো আল্লাহর উপরে। যদি আমি এই কাজটা করতে পারি, তাহলে আমার জন্য হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন, আমার সব বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা হাদিসের বাণী। সম্মানিত উপস্থিতি, কি বলতে কোথায় চলে গেলাম? বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো অভিসম্পাত করতে পারে না, ভৎসনা করতে পারে না, অহংকারী হতে পারে না, অশ্লীল ভাবে গালমন্দ দিতে পারে না। তাহলে এখন যারা গালমন্দ করে, এখন যারা অশ্লীল ভাষায় কথা বলে, এরা মুমিন নয়, এরা ইমানদার নয়, এরা বেঈমান, এরা কাফের মুশরিকের মতো।
গালিগালাজ পরিহার করতে হবে। যদি ঈমান বাঁচাতে চান তাহলে আল্লাহ রাসূলের নীতিতে ফিরে আসতে হবে, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মুখ বন্ধ রাখতে হবে, অযথা মুখ ব্যবহার করা যাবে না, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, লজ্জা করতে হবে, লজ্জা করতে হবে। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানে হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানে হচ্ছে জান্নাত। কোন মহিলা আপনাকে অশ্লীল ভাষায় গালমন্দ করবে, তখন যদি আপনি লজ্জা করেন, যদি আপনি তার পাল্টা জবাব না দেন, যদি আপনি লজ্জা করেন তার পাল্টা জবাব আপনি না দেন, আপনি জান্নাত যাবেন, একথা আল্লাহ রাসূল বলেছেন। কোন পুরুষের সামনে লজ্জায় যদি আপনি মুখটা না খোলেন, মুখ যদি ঢাকা থাকেন, এই লজ্জা করার কারণে আপনি জান্নাতে যাবেন, একথা আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে ধরে ধরে যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি সোফিয়া সম্পর্কে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে সোফিয়া সম্পর্কে একজন ব্যক্তি বলল যে কোন একজন মহিলা তার যা, যেটাকে আমরা বলি যে এই যা, এক যা আরেক যা, আজকে আমাদের সমাজের মধ্যে তো এটা বনে না, তারা তো ছিল সতীন। আজকে আমাদের সমাজের মধ্যে এই যা, যে এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের স্ত্রী, একটু সামান্য যদি 19-20 হয়, সামান্য যদি 19-20 করে, একজনের সন্তানের সাথে আরেকজনের সন্তানের যদি সামান্য একটু 19-20 হয়ে যায়, আর সে সহ্য করে না, মানে তার মুখ আর সে বন্ধ রাখতে পারে না, এমন ভাবে লেগে যায় তাকে আর থামানো মুশকিল। আমি বলি যে এই জায়গায় আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, চুপ থাকতে হবে, জিহ্বাকে ব্যবহার করা যাবে না। জিহ্বার যদি হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমান লে মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জিহ্বার নিয়ন্ত্রণ করবে, যে ব্যক্তি লজ্জাস্থানে হেফাজত করবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি তাকে জান্নাতে নিয়েই যাব। তবে লজ্জাস্থানে হেফাজত মানুষ করতে পারে, এটা খুবই সহজ। লজ্জাস্থানে হেফাজত চাইলেই করতে পারে, খুবই সহজ। অনেক মা বোন এটা করতে পারে, কিন্তু প্রথম যে বাক্যটা, যে দুই সোয়ালে মধ্যবর্তী স্থান, অর্থাৎ জিহ্বা, অর্থাৎ মুখ, অর্থাৎ অশ্লীল ভাষা, অর্থাৎ জিহ্বাকে, মুখটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা খুবই কঠিন। এটা অবশ্যই আপনাকে আমাকে এটা চেষ্টা করতে হবে যে আমরা অযথা যাতে আমরা কি না করি, এই মুখটাকে আমরা ব্যবহার না করি, এটাকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ রাসূলের একটা স্ত্রী ছিল সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সোফিয়া, মা সোফিয়াকে একজন তার সতীন, যেটা আমরা বলি এখনকার ভাষায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক স্ত্রী তাকে কি বলছিলেন, যে সোফিয়া হচ্ছে হাকাজা, অর্থাৎ সোফিয়া ছিল একজন বেটে মানুষ, খাটো মানুষ, একজন খাটো মানুষ আল্লাহ রাসূল। তো আপনার তার কাছে এত যাওয়ার দরকার কি? বা তাকে একটু ছোট করার, আল্লাহ রাসূলের সামনে ছোট করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য আরেকজন স্ত্রী বলছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন একটা বাক্য বলেছো, তুমি এমন একটা কথাই মুখ দিয়ে উচ্চারণ করেছো, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানিতে কোটি কোটি মিলিয়ন গিলিয়ন ট্রিলিয়ন লিটার পানিতে এখানে রয়েছে, এখানে যদি আমি এই কথাটা, বাক্যটাকে ফেলে দেই, সমস্ত পানি ঘোলা হয়ে যাবে। তোমার এই বাক্যটা এত খারাপ, তোমার এই বাক্যটা এত খারাপ, সমস্ত সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। এটা এত বড় পাপ, মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, মানুষকে খাটো করা, মানুষকে গালিগালাজ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এত নোংরা পাপ, এত খারাপ পাপ। সমুদ্রের মধ্যে কতগুলো পানি রয়েছে, সমস্ত পানি নাপাক হয়ে যাবে বলে আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কারো সম্পর্কে কোশ্চিন কালেও যদি আমার জানো যায়, তারপরেও কারো সম্পর্কে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি কয়েকদিন যাবত অসুস্থ রয়েছি, কণ্ঠটা বসে গিয়েছে, আপনারা দোয়া করবেন, সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা যাতে দ্রুত সুস্থতা দান করে। আগামী শুক্রবার চট্টগ্রামে যাব জুমার খুতবা দেওয়ার জন্য। যদি সুস্থতা থাকতে পারি, যদি না হয় তাহলে তো হয়তো বা যাইতে পারবো না। তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর মধ্যে এই আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করে, যাতে আল্লাহ তাআলার কোরআন হাদিসের দাওয়াত সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছতে পারি। এই লক্ষ্য, এই উদ্দেশ্যে আমি কাজ করতে চাই। হয়তো বা এখন আমি খুব ক্ষুদ্র মানুষ, হয়তো ছোট্ট মানুষ, আমাকে অনেকেই চেনে, অনেকেই চেনে না। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন সারা বাংলাদেশের আনাচে কানাচে ইনশাআল্লাহ এই কোরআন হাদিসের দাওয়াত দেব, বদ্ধপরিকর। আল্লাহ তাআলা কবুল করুক। সর্বশেষ গীবত সম্পর্কে আরেকটা হাদিস, যে হাদিসটা একটু মনে পড়লো, সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস, 2581 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো, সাহাবীরা তোমরা কি জানো, তোমাদের মধ্যে সবচাইতে মুখলেস, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায়,
সবচেয়ে গরিব মানুষকে? সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? যার টাকা পয়সা নাই, যার ধন সম্পদ নাই, যার পৃথিবীতে থাকার বাড়ি নাই, এই তো গরিব, এই তো মিসকিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে না সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে সবচাইতে নিঃস্ব, সবচাইতে গরিব, সবচাইতে মিসকিন, সবচাইতে অভাবী, সবচাইতে মুখলেস হচ্ছে ওই ব্যক্তি, ওই মানুষটি, ওই নারী, ওই পুরুষ যে মানুষের সাথে অন্যায় করেছে, যে মানুষের গীবত করেছে, যে মানুষের আত্মসাৎ করেছে, যে মানুষের সাথে জুলুম করেছে। এই ব্যক্তিটা হবে কাল কিয়ামতের মাঠে সবচাইতে নিঃস্ব। কিভাবে? এভাবে আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন মানুষ রমজান মাসে সিয়াম পালন করে, একজন মানুষ যাকাত দেয়, একজন মানুষ হজ করে, ইসলামের সব বিধিবিধান মানে, কিন্তু মানুষটা অত্যাচারী, মানুষটা জুলুমবাজ, মানুষের সাথে জুলুম করে, মানুষটা গীবত পরনিন্দা করে, মানুষটা মানুষের হক মেরে খায়, মানুষটা মানুষের সাথে খারাপ আচরণ করে, অনেকগুলো ভালো গুণের সাথে তার খারাপ গুণ রয়েছে। এই ব্যক্তিটা কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার সামনে বিচারের মাঠে উপস্থিত হবে, এই বিচারের মাঠে উপস্থিত হওয়ার পর একজন ব্যক্তি এসে বলবে যে আল্লাহ, এই ব্যক্তিটা আমার পৃথিবীতে আমার ভাই ছিল, আমার বাবার 3 বিঘা সম্পত্তি ছিল, আমরা 2 ভাই বোন ছিলাম, আমার বাবার ইসলামের শরিয়া অনুযায়ী 3 বিঘা জমির মধ্যে 2 বিঘা আমার ভাই পাবে, 1 বিঘা সম্পত্তির মালিক আমি, মেয়ে আমার পিতার সন্তান হিসেবে আমি পাবো। আল্লাহ, এই আমার ভাই আমাকে 1 বিঘা জমি দেয় নাই, সে আমাকে ঠকিয়েছে, সে আমার পিতার হক আমাকে দেয় নাই। আল্লাহ, আল্লাহ তুমি আর বিচার করো। তখন আল্লাহ তাআলা কি করবেন? এই ভাই কাল কিয়ামতের মাঠে তার আর কোনো কি জমি থাকবে কি? মারা গেলে কোনো মানুষ কি জমি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে নাকি? কোনো মানুষ কাল কিয়ামতের মাঠে আর জমি তার থাকবে না। তখন যখন তার বোন ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবে, জমি চাবে, তার সাথে জুলুম করা হয়েছে, জুলুম ফিরিয়ে চাবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? তার ওই ব্যক্তি যে সিয়াম পালন করেছে, হজ করেছে, ধরেন যে ওই ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে যত নেকি হয়েছে সমস্ত নেকি তার বোনকে দেবে। অথবা কেউ যদি তার বোনকে সঠিক জমি দিয়ে দেয়, অন্য এক ভাইয়ের জমি জোর দখল করে খাচ্ছে, অন্য এক পাড়াপড়শি গরিব মানুষের জমি জোর দখল করে আজকে খায়। অনেক মানুষ আছে একজনের জমি আরেকজন দখল করে খায়, অথবা জমি দখল না করলে একজনের টাকা পয়সা আরেকজন জোর দখল করে খায়, মানে অন্যায়ভাবে আত্মসাৎ করে মেরে খায়। যারা মেরে খেয়েছে এই ব্যক্তিটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ, এই ব্যক্তিটা আমার অন্যায়ভাবে আমার টাকা মেরে খেয়েছে, আল্লাহ তুমি আমার এর বিচার করে দাও। তখন আল্লাহ তাআলা কি করবেন? এই ব্যক্তিটা যাকাত দিয়েছিল, দান সাদাকা করেছিল, এর একটা নেকি ছিল, পুরো নেকিটা ওই ব্যক্তিকে দেবে। আরেকজন সে ব্যক্তি বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা পৃথিবীতে আমাকে নিন্দা করেছিল, মানুষের সাথে আমরা পরনিন্দা মানে গীবত করেছিল, মানুষের সামনে সবসময় আমাকে হ্যায় প্রতিপন্ন করেছিল, আমাকে খাটো করেছিল। তো এইভাবে মানুষে এসে এসে তার সম্পর্কে নালিশ করতে করতে তার সমস্ত যত আমল সে করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, সব নেকি মানুষ নিয়ে চলে গেছে। সর্বশেষ যার গীবত করেছে এই ব্যক্তির এসে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ, এ আমার গীবত করেছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও। আল্লাহ, এ মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন আমাকে করেছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও। আল্লাহ, এ আমাকে মানুষের সামনে খাড়ো করেছে, আল্লাহ তুমি আমার বিচারটা করে দাও। আল্লাহ কি করবেন? যে তো সব নেকি শেষ, কোনাই তো নেকি নাই, তো আমি কি করব? ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কি করব, এত সব নেকি শেষ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এর যদিও নেকি শেষ, যে ব্যক্তিটা নালিশ করেছে, যার গীবত করা হয়েছে, এই ব্যক্তিটা এর কিছু পাপ রয়েছে, এর পাপগুলো ওই ব্যক্তিকে দিয়ে দাও, যে গীবত করেছে তাকে দিয়ে দাও, তার মাথার উপরে দাও, দিয়ে এই যার গীবত করা হয়েছে, যার গুনাহ ছিল, যে পাপই ছিল, একে জান্নাতে দিয়ে দাও। আর এই যে নামাজ পড়েছিল কিন্তু জুলুম অত্যাচার গীবত করেছে, এই সমস্ত পাপ এর মাথার উপরে দাও, একে জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটা কাল কিয়ামতের মাঠে হজ করেও, সালাত আদায় করে, যাকাত দিয়েও, সিয়াম পালন করেও, স্বামীর আনুগত্য করেও, যত যা করেছে এই পুরুষ এই নারীরা, এত কিছু করেও কাল কিয়ামতের মাঠে মিসকিন হবে, গরিব হবে, এত অসহায় হবে, কাল কিয়ামতের মাঠে নিজেকে আর রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ সেখানে হচ্ছে হিসাবের জায়গা, বলে আমল, সেখানে কোনো আমল চলে না, সেখানে কোনো তওবা তাহের চলবে না। কাল কিয়ামতের মাঠ এটা হিসাবের জায়গা, এখানে শুধু হিসাবই করা হবে, এখানে শুধু পাপ পুণ্যের হিসাব করা হবে, ফয়সালা করা দেওয়া হবে, আর সেখানে কোনো তওবা খাটবে না। আর আজকে দুনিয়া, আর দুনিয়া মাজরাহাতুল আখিরা, এই যে দুনিয়াটা, এটা হচ্ছে হিসাব আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই। আপনি খান দান ইচ্ছা মতো চলাফেরা করেন, নামাজ পড়লে পড়েন, না পড়লে না পড়েন, আপনার কোন হিসাব পৃথিবীতে কেউ নেবে না। একথা আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতে শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি যাই চাষাবাদ করবেন, যাই আবাদ করবেন, যাই আমল করবেন,
পরকালে পাবেন, না করবেন এটা থেকে আপনাকে কেউ হিসাব নেবে না। আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে দুনিয়াতে বলবে না কেন তুমি নামাজ পড়তেছো না, কেন তুমি দান সদাকা করতেছো না, এইরকম কোন নসিহা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হবে না। শুধু হয়তো আমরা বলবো যে নামাজ পড়ো, নামাজ কেন পড়তেছো না, এটা হয়তো আলেমরা করবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা হিসাব নেবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? এটা এই কারণে যে আদম সন্তানরা আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করবে, আদম সন্তানরা আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করবে, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের ভয়ে ইবাদত করবে, এটা আল্লাহ তাআলা চায়। কেননা ফেরেশতারা আল্লাহ তাআলা বলছেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত যা আছে সবাই আল্লাহ তাআলার জিকির করে, সবাই আল্লাহ তাআলার ইবাদত করে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, শুধুমাত্র আদম সন্তান আর জিন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে, যারা আল্লাহকে না দেখেই আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করে পরকালে জান্নাত পাবে। এই জন্যই আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেছেন। আর এই ইবাদতের মাধ্যমেই আদম সন্তান, এই আমল করেই আদম সন্তান চাইলে ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদাবান হতে পারে। আর ইবাদত না করার কারণে এই আদম সন্তান নিচে নামতে 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 পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে যায় বলে আল্লাহ রাসূল বলেছেন। অতএব এই বিষয়গুলো বুঝে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে আমাকে পথ চলতে হবে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইয়া রাব্বিল আলামিন, আপনি আমাদের জীবনের চলতে ফিরতে উঠতে বসতে যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন, আমরা আদম সন্তান না জেনে আল্লাহ ইতিপূর্বে অনেক মা বোন, একজন মা আরেকজন মায়ের, একজন বোন আরেকজন বোনের গীবত করেছে। আল্লাহ আজকে এই মজলিস থেকে আমি তাদেরকে খাস দিলে তওবা পড়ার আদেশ দিচ্ছি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মনে মনে পাঠ করেন যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষাচ্ছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো, ইস্তিগফারগুলো পাঠ করেন আর আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ ইতিপূর্বে যে পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, আমরা পাপিষ্ঠ গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো, আমরা ভুল করেছি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। করার পর আমরা আর সামনে যাতে কোনো মহিলার গীবত না করি, কার যাতে নিন্দা না করি। যারা নিন্দা করে, যারা গীবত করবে, এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবেই হবে। এতক্ষণ যাবত যে আলোচনা করলাম, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, গীবত করার কারণে আপনি আমি জাহান্নামে যাব, গীবত করার কারণে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হবে, গীবত করার কারণে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। যেখানে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। সন্তান তার মানে বাবা পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, পিতামাতা তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালাবে, একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, কেউ কারো চুল পরিমাণ উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে। এজন্য আপনাকে আমাকে উচিত নিজের হিসাবের জন্য পৃথিবীতে হিসাব করা। প্রত্যেক দিন দিন শেষে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় হিসাব করতে হবে, আজকে সারাদিন আমি কোনোদিন কারো কোনো বোনের কোনো মায়ের গীবত করছি কিনা। যদি করে থাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন এই ইস্তিগফার কেউ যদি পড়ে, সে যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়, এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। এত বড় কাবিরা গুনাহ যদি করে, এরপর যদি আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফার দিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়ার কারণে তার এই কাবিরা গুনাহটাও মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা যারা গীবত করেছি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আর আল্লাহ তাআলা আমাদেরকে যাতে ক্ষমা করে দেয়। আর শুধু ক্ষমা চাইলেন হয়ে গেল হবে না, আবার উঠে গিয়ে আবার গীবত করবেন, আবার আরেকজনের নিন্দা করবেন, এটা যাতে না হয়। যেহেতু আমার সামনে ছাত্রীরা রয়েছে, তোমাদেরকেও নির্দেশ করি, তোমরা এক ছাত্রী কখনো আরেক ছাত্রীকে, এক বোন কখনো আরেক বোনকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না, একজন আরেকজনকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না, একজন আরেকজনকে নিয়ে সাথে থাকার পর গোপনে কোনো কথা বলবে না। আরো অনেক আলোচনা ছিল যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন কোন দুইজন যেখানে আলাপ আলোচনা করছে সেখানে তৃতীয় জন যাতে কান লাগিয়ে আলাপ আলোচনা না করে, এবং যেখানে তিনজন রয়েছে সেখানে তিনজনকে আরেকজনকে বাদ রেখে দুইজন যাতে গোপনে কানে কানে কোনো কথা না বলে। অনেক নিষেধ বিষয় রয়েছে, এগুলো আজকে বলার সময় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুই বলেছি এতটুকুই মেনে চলা তৌফিক দান করুক। আগে আমি যে বললাম আমাকেও মানা তৌফিক দান করুক, আমার পরিবারের উপরেও এগুলো যাতে আমল করা তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেককে যাতে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। কেননা এটা খুবই একটা জটিল পাপ। মানুষের যত পাপ রয়েছে, পাপ হচ্ছে দুই ধরনের, একটা আছে আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ,
আর একটা আছে বান্দার সাথে, মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ কোশ্চিন কালো মাফ করবে না। আজ থেকে ইতিপূর্বে যদি আপনারা যারা গীবত করেছেন আজকে তওবা করবেন, তারপর আল্লাহ মাফ করবে না। উপায়, আমাকে হোয়াটসঅ্যাপে একজন সেই প্রবাস থেকে ফোন দিয়েছে, ভাই আমি তো এক ভাইয়ের গীবত করেছিলাম, বুঝতে পারেনি, তো এখন আমি বুঝতে পেরেছি, এখন কি করব বলেন তো। আমি তখন তাকে বললাম যে শোনেন, গীবত এমন একটা পাপ, আপনি তার কাছ থেকে আপনাকে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন, কোশ্চিন কালো ক্ষমা পাবেন না। যারা গীবত করে এরা যদি আল্লাহ তাআলার কাবা ঘর ধরে কান্নাকাটি করে, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। এরা যদি চোখের পানি ফেলে কান্নাকাটি করে, তারপর আল্লাহ তাআলা মাফ করবে না। উপায়, যার গীবত করেছে তাকে বলতে হবে যে বোন, আমি তোমার না বুঝে গীবত করেছিলাম, তোমার নামে মানুষের কাছে সমালোচনা করেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি, আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না। সে যদি ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন, না হলে গীবতের পাপ এটা আপনি ক্ষমা পাবেন না, এটা শাস্তি আপনার অবধারিতই থাকবে। আর একটা উপায়, সে ক্ষমা করলেও তার যে আপনি গীবত করেছেন যাদের সামনে, তাদের কাছে এবার তার প্রশংসা করতে হবে, তার প্রশংসা করে বলতে হবে যে আমি এটা ভুল করছিলাম। আর ওই লোকটা, প্রত্যেকটা মানুষের ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে, তার ভালো দিক নিয়ে আলোচনা করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, ক্ষমা করুক, এবং যারা আমরা গীবত করেছিলাম, এই গীবত যার করেছিলাম তার কাছ থেকে মাফ নেব। আমি মহিলা মা বোনদেরকে নিষেধ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম দেখি, জাহান্নামে তাকিয়ে দেখি অধিকাংশ মা বোন জাহান্নামে রয়েছে। নারীদের মধ্যে অধিকাংশ জাহান্নামীরাই হচ্ছে নারী, অধিকাংশ জাহান্নামীরাই হচ্ছে নারী, নারী দিয়ে জাহান্নাম ভর্তি। এর মৌলিক কারণ, এরা স্বামীর নাফরমান, এরা স্বামীর আনুগত্য করে না, এরা গীবত করে, এরা পরনিন্দা করে, এরা একজনের কথা আরেকজনকে লাগায়, চগলখুরি করে। এই পাপগুলোর কারণে কিন্তু নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। এই পাপগুলো থেকে যদি বাঁচতে পারেন তো আপনারাই বেশি জান্নাতে যাবেন। যে আলোচনাটা আপনারা এর আগেই শুনলেন যে নারীদের জান্নাত পাওয়া, নারীদের মর্যাদা পুরুষের চাইতে 1000 গুণে বেশি আল্লাহ তাআলার কাছে, নারীদের মর্যাদা পুরুষদের চাইতে 1000 গুণে বেশি আল্লাহ তাআলার কাছে। তো এই জন্য এইগুলো অর্জন করতে হবে, পরপর আলোচনা আসবে। আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।